নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তা বন্ধুরা, আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকের মনেই এখন একটা প্রশ্ন ঘুরছে। ২০০২ সালে নাম থাকলে কি নিশ্চিতভাবে চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকবে? শুনতে খুব সহজ প্রশ্ন, কিন্তু বাস্তবে এই প্রশ্নটাই এখন সবচেয়ে বেশি বিতর্ক, ঝামেলা আর অশান্তির কারণ। কারণ ভোটার তালিকা সংশোধনের যে প্রক্রিয়া চলছে, তার মধ্যে সবচেয়ে বেশি গোলমাল হচ্ছে হিয়ারিং বা শুনানি পর্বে। আর এই হিয়ারিং পর্বের কেন্দ্রবিন্দুতে আছে একটাই শব্দ: লজিক্যাল ডিসক্রিপেন্সি। আজকের এই ভিডিওতে আমরা সরাসরি শুনানি কেন্দ্রের অভিজ্ঞতা, নির্বাচন কমিশনের আধিকারিকের বক্তব্য আর সাধারণ মানুষের প্রশ্ন সবকিছু খুব সহজ করে বুঝে নেব। তাই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে সাধারণ মানুষের এত রাগ কেন? এখন দেখা যাচ্ছে অনেক মানুষ ক্ষুব্ধ হয়ে বলছেন, ভুল তো কমিশনের, তাহলে আমাদের কেন ডাকা হচ্ছে? কারণটা কি? ২০০২ সালে ভোটার তালিকা ডিজিটাইজ করতে গিয়ে অনেক জায়গায় নামের বানানে ভুল, মিডল নেম যোগ বিয়োগ, টাইটেল মিসম্যাচ, এইসব ভুল হয়েছে। আর এটা অনেক ক্ষেত্রে কমিশন নিজেরাই স্বীকার করেছে। তবু মানুষকে ডাকা হচ্ছে হিয়ারিংয়ে। কেন? একজন নির্বাচন কমিশনের আধিকারিকের কথা শুনলাম। তিনি জানালেন, সব ক্ষেত্রে ডিজিটাইজেশনের ভুল নয়। অনেক সময় মানুষ নিজেরাই নামের বানান বদলেছেন। মাঝের নাম যোগ বিয়োগ করেছেন। আগে যা ছিল এখন বাদ দিয়েছেন। এছাড়াও আছে বয়সের অস্বাভাবিক পার্থক্য। এক ব্যক্তির সঙ্গে ৬ জনের বেশি সন্তান ম্যাপিং। এইসব বিষয়গুলো কমিশনের চোখে অস্বাভাবিক মনে হয়েছে। তাই এগুলোকে লজিক্যাল ডিসক্রিপেন্সি ধরে ডকুমেন্ট যাচাইয়ের জন্য ডাকা হচ্ছে। এবার প্রশ্ন হলো, নথি দিলে কি নাম উঠবে? এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর উত্তর খুব পরিষ্কার। কমিশন যে ১৩টা নথির কথা বলেছে, তার মধ্যে যেকোনো একটা যদি সঠিকভাবে জমা দেওয়া যায় এবং সেটা যদি ভেরিফাই হয়ে যায়, তাহলে নাম উঠবেই। এখানে কোনো সন্দেহ নেই। তা অনেকে প্রশ্ন করছেন, অ্যাডমিট কার্ড কি নেওয়া হচ্ছে? এর উত্তর হলো হ্যাঁ। সুপ্রিম কোর্ট যেভাবে নির্দেশ দিয়েছে, সেই অনুযায়ী নির্বাচন কমিশন লিখিত নির্দেশ পাঠিয়েছে এবং সেই নিয়ম মেনেই অ্যাডমিট কার্ড গ্রহণ করা হচ্ছে। এবার বড় প্রশ্ন, কেউ হিয়ারিং এ না এলে কি হবে? এখানেও একটা ভুল ধারণা আছে। অনেকেই ভাবছেন একবার না গেলে নাম কেটে যাবে। আসলে বিষয়টা এমন নয়। হিয়ারিং এর সুযোগ একবার নয়, একাধিকবার দেওয়া হচ্ছে। প্রথমবার না এলে দ্বিতীয়বার বিএলও বাড়িতে গিয়ে নোটিশ দেয়। তৃতীয়বারও সুযোগ দেওয়া হয়। যারা পড়াশোনা, কাজ বা বিদেশে থাকার কারণে আসতে পারছেন না, তারা রিপ্রেজেন্টেটিভ পাঠাতে পারেন অথবা অথরাইজেশন দিতে পারেন। এমন ৩ টে আলাদা নির্দেশিকাও কমিশন দিয়েছে। কিন্তু এত সুযোগ দেওয়ার পরেও যদি কেউ একবারও হাজির না হন, তাহলে শেষ পর্যন্ত তার নাম ফাইনাল লিস্টে নাও থাকতে পারে। এবার প্রশ্ন, নাম না উঠলে কি পরে আবার নাম তোলা যাবে? দেখুন, এটা একটা ইনটেনসিভ রিভিশন। এর মানে এই নয় যে এটাই শেষ সুযোগ। এই রিভিশনের পরে আবার কন্টিনিউয়াস আপডেশন চলবে। ফর্ম 6 দিয়ে নতুন করে নাম তোলার সুযোগ থাকবে। মানে এই এসএআর এর ফাইনাল লিস্টে নাম না থাকলেও ভবিষ্যতে আবার নাম তোলার দরজা বন্ধ হয়ে যাচ্ছে না। এবার অনেকেই হয়তো ভাবছেন, নথি দিলাম, তাতে যদি নাম না ওঠে কি হবে? পরিষ্কার কথা, যদি কমিশন নির্ধারিত নথি ঠিকমতো জমা দেওয়া হয় এবং ভেরিফিকেশন হয়ে যায়, তাহলে নাম বাদ যাওয়ার কোনো প্রশ্নই নেই। কিন্তু যদি কেউ প্রয়োজনীয় নথি দেখাতে না পারেন, তাহলে এই এসআইআর ফেজে তার নাম নাও থাকতে পারে। সেক্ষেত্রে পরবর্তীতে ফর্ম 6 দিয়ে আবার আবেদন করা যাবে। এবার প্রশ্ন, ২০০২ সালের নাম থাকলে কি সব ঠিক? এখানে সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি। ২০০২ সালের নাম থাকা মানে চূড়ান্ত তালিকায় আপনার নাম থাকবে, এটা বলা যাচ্ছে না। কেন? যদি ২০০২ সালের নাম বর্তমান নামের সঙ্গে ম্যাচ না করে, বাবার নাম, বানান, সম্পর্ক সবকিছুতে বড় পার্থক্য থাকে এবং সেটা প্রমাণ করার মতো নথি না থাকে, তাহলে ফাইনাল রোলের জন্য নাম নাও পাঠানো হতে পারে। অনেকের প্রশ্ন, ২০০২ সালে বাবার নাম দিয়ে ম্যাপিং করেছি, এখন বাবার বেঁচে নেই, নথি নেই, তাহলে কি হবে? উত্তরটা খুব পরিষ্কার। বাবা মারা গেছেন, এর জন্য কোনো সমস্যা হবে না। বাবার আলাদা নথি বাধ্যতামূলক নয়। আপনাকে শুধু এটা দেখাতে হবে আপনি যাকে বাবা হিসেবে দেখাচ্ছেন তিনি একই ব্যক্তি। কমিশন নির্ধারিত যেকোনো একটা মাত্র নথি দিয়ে এই মিলটা প্রমাণ করা গেলে যথেষ্ট। এবার প্রশ্ন, ৬ জনের বেশি সন্তান হলে কেন ডাকা হচ্ছে? দেখুন, এখানেও ভয় পাওয়ার কিছু নেই। ৬ জনের বেশি সন্তান মানে নাম বাদ, এমনটা নয়। এটা শুধু ম্যাপিং ঠিক হয়েছে কিনা, ভুল ম্যাপিং হয়েছে কিনা এই যাচাইয়ের জন্য। তাই এই যে ফাইনাল লিস্টে নাম উঠবে কি উঠবে না, সেই সিদ্ধান্তটা কে নেয়? দেখুন, শুনানি কেন্দ্রে শুধু নথি নেওয়া হয়, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটা তখনই নেওয়া হয় না। নথি যায় জেলা নির্বাচন অফিসারের কাছে। সেখান থেকে ভেরিফাই হয়ে ফিরে আসে। ভেরিফাইড রিপোর্ট এলে ইআরও বা এইআরও অর্ডার শিট বের করে নাম ফাইনাল রোলের জন্য পাঠায়। শেষ কথা বলবো, ২০০২ সালে নাম থাকা খুবই গুরুত্বপূর্ণ। ম্যাপিং থাকাও বড় প্লাস পয়েন্ট। কিন্তু নাম, সম্পর্ক, নথি সবকিছু মিল থাকতেই হবে। তা কে থাকবেন আর কে থাকবেন না চূড়ান্ত লিস্টে? দেখুন, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি আর আনম্যাপ পর্বের চূড়ান্ত ছবি তখনই বোঝা যাবে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হওয়ার দিন, তার আগে নয়। তা বন্ধুগণ, এই ছিল আজকের প্রতিবেদন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।